যে হোগলা পাতা বা উপকূলীয় সামুদ্রিক পাতাকে একসময় অবহেলার চোখে দেখা হতো, সেই পাতাই আজ হয়ে উঠেছে রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ উৎস। দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে হোগলা পাতার হস্তশিল্প তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন গ্রামীণ নারীরা। তাদের হাতে তৈরি ঝুড়ি ও ঘরোয়া সামগ্রী ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অন্তত ২৮টি দেশে যাচ্ছে, আর এতে বদলে যাচ্ছে হাজারো নারীর জীবনের গল্প। এটা আসলে মূলত তৈরি হচ্ছে সি গ্রাস, ইংলিশে বলে সি গ্রাস, বাংলায় বলে হোগলা পাতা। এটা আসলে আমাদের দেশীয় পণ্য, সাগরেই হয়, সাগরের এতেই হয় এগুলো। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন নারী উদ্যোক্তা ফারজানা ববি। একসময় মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরিতে থাকা ফারজানা ববি বুঝতে পারেন অবহেলিত দেশীয় উপকরণ দিয়েই বড় কিছু করা সম্ভব। ফারজানার স্বপ্ন, তিনি তার ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন। বেসিক্যালি অনেক বছর ধরে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি। আমার আগে থেকে প্ল্যান ছিল আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করব। হ্যাঁ, দেশীয় পণ্যকে বাইরের দেশে আমি বাইরের দেশে নিয়ে যাব, রিপ্রেজেন্টেটিভ করব এবং রেমিটেন্স নিয়ে আসবো। এই আমার এই স্বপ্নটাকে বোনানোর জন্য আমি জবটা সব ছেড়ে দিয়ে আমি আমার নিজস্ব কারখানা আমি তৈরি করি দিনাজপুরে। সেখানকার কিছু আর্টিসান নিয়ে আমি আসলে আমার কারখানা তৈরি করি। তো আমার ফ্যাক্টরিতে অনেক ধরনের প্রোডাক্টই তৈরি হয়, হ্যান্ডমেড, হ্যান্ড স্টিচ, তারপর কাঁথা, অনেক ধরনের প্রোডাক্ট। আমি যে শাড়িটা পরে আছি এটা আমার ফ্যাক্টরিতে তৈরি করা। তো আমাদের হচ্ছে যে প্রোডাক্টটা আমি এখন আসলে নিয়ে আসি, এটা হোগলা পাতা, এটা পার্সেস আমি বাইরের দেশে এক্সপোর্ট করছি। আসলে হোগলা পাতাটা আমি নিয়ে এগুলো আমার আনতেই হয় হচ্ছে নোয়াখালী, মানে ভোলা, এইসব জায়গা থেকে আমরা নিয়ে আসি। নেশার পর আমরা আমাদের ফ্যাক্টরিতে এইসব আমরা তৈরি করি। আপনারা এগুলো যে আনেন পান কিভাবে, বা এগুলো আনার প্রসেসটা কি, খরচ কেমন? খরচ বলতে কি আপু, আমাদের আসলে সাপ্লায়ার আমাদের ওখান থেকে আমাদের সঙ্গে কমিউনিকেশন হয়, ওনারা আমাদেরকে ওখান থেকে মাধ্যমে পাঠিয়ে দেয় আর কি। হোগলা পাতা কি গাছে ধরে নাকি সাগরে? এগুলো সাগরেই হয়, সাগরের এতেই হয় এগুলো। পার ইয়ারলি যেন অনেক রেমিটেন্স দেশে আসতে পারে। হোগলা পাতা বাংলায় হোগল বা ধারি পাতা নামেও পরিচিত। ইংরেজিতে একে বলা হয় ক্যাটটেইল। সাধারণত জলাভূমি, নদীর ধারে ও উপকূলীয় এলাকায় জন্মানো এই গাছের উচ্চতা ৫ থেকে ১০ ফুট পর্যন্ত হয়। কাটা পাতাগুলো রোদে শুকিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে প্রথমে দড়ি তৈরি করা হয়। এরপর সেই দড়ি ও পাতাকে আড়াআড়ি বুনে লোহা ও জিআই তারের ডাইস ব্যবহার করে বানানো হয় ঝুড়ি, বাস্কেট ও নানা ধরনের ঘরোয়া সামগ্রী। প্রাকৃতিক উপকরণে তৈরি হওয়ায় এসব পণ্য হালকা, টেকসই ও পরিবেশ বান্ধব, যার ফলে বিদেশি বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। সাগরেই হয়, সাগরের এতেই হয় এগুলো। এইটার ইউজ কেমন? বাইরের দেশে বিভিন্নভাবে ইউজ করতে পারে। কেউ এইসব ফ্রুটস বা বাস্কেট যেভাবে ইউজ করতে, বাইরের দেশে এগুলো অনেক ডিমান্ড। সেই ভাবনা থেকেই চাকরি ছেড়ে দিনাজপুরে গড়ে তোলেন নিজস্ব কারখানা। নোয়াখালী ও ভোলা থেকে হোগলা পাতা সংগ্রহ করে কারখানায় এনে প্রক্রিয়াজাত করা হয়। উপকূলীয় এলাকায় সহজলভ্য হলেও এতদিন এই পাতার বাণিজ্যিক ব্যবহার খুব একটা চোখে পড়েনি। সেই জায়গাতেই নতুন দিগন্ত খুলে দিয়েছেন ফারজানা। কিছু আর্টিসান নিয়ে আমি আসলে আমার কারখানা তৈরি করি। তো আমার ফ্যাক্টরিতে অনেক ধরনের প্রোডাক্টই তৈরি হয়, হ্যান্ডমেড, হ্যান্ড স্টিচ, তারপর কাঁথা, অনেক ধরনের প্রোডাক্ট। আমি যে শাড়িটা পরে আছি এটা আমার ফ্যাক্টরিতে তৈরি করা। তো আমাদের হচ্ছে যে প্রোডাক্টটা আমি এখন আসলে নিয়ে আসি, এটা হোগলা পাতা, এটা পার্সেস আমি বাইরের দেশে এক্সপোর্ট করছি। আসলে এই হোগলা পাতাটা আমি নিয়ে এগুলো আমার আনতেই হয় হচ্ছে নোয়াখালী, মানে ভোলা, এইসব জায়গা থেকে আমরা নিয়ে আসি। নেশার পর আমরা আমাদের ফ্যাক্টরিতে এইসব আমরা তৈরি করি। হোগলা পাতার ঝুড়ি দিয়েই শুরু হয় তার উদ্যোক্তা হিসেবে যাত্রা। ধীরে ধীরে বাজার বাড়তে থাকে, আর সেই ঝুড়ি একসময় রপ্তানি পণ্যে রূপ নেয়। বর্তমানে তার কারখানা থেকে প্রতি মাসে প্রায় ৩ কন্টেইনার ঝুড়ি ও অন্যান্য কারুপণ্য বিদেশে পাঠানো হচ্ছে। আমাদের আসলে সাপ্লায়ার আমাদের ওখান থেকে আমাদের সঙ্গে কমিউনিকেশন হয়, ওনারা আমাদেরকে ওখান থেকে ডলার আসছে। আমরা তো আসলে প্রথম এক্সপোর্ট করছি। আমাদের এক্সপোর্ট হচ্ছে 3 কন্টেইনার আমরা করছি মান্থলি। এই কারখানায় এখন সরাসরি ১০০ জনের বেশি নারী কাজ করছেন। কারখানা থেকে কাঁচামাল পৌঁছে দেওয়া হয় গ্রামে। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য তৈরি হলে কর্মীরা গিয়ে তা সংগ্রহ করেন। এতে একদিকে যেমন নারীদের ঘরের বাইরে যেতে হয় না, অন্যদিকে সংসারের পাশাপাশি আয় করার সুযোগ পেয়ে তারা স্বাবলম্বী হয়ে উঠছেন। 100 ওমেন আছে, 90% ওমেন। তারা কি করছে? কাজ করছে, মেশিনেরও কাজ করছে।
শুধু হোগলা পাতা নয়, কচুরিপানা ও অন্যান্য প্রাকৃতিক পাতা দিয়েও এখানে তৈরি হচ্ছে ঝুড়ি ও ঘরের আসবাবপত্র। এর হচ্ছে যেমন এগুলো বানাচ্ছে আমাদের ফ্যাক্টরিতে, হোগলা পাতা, কচুরিপানা, এগুলো সবগুলো আমাদের ফ্যাক্টরিতে বানানো। কচুরিপানা থেকে আমরা ওখান থেকে নিয়ে আসি, নোয়াখালী ভোলা থেকে এইসব নিয়ে আসি, আসার পর আমার হ্যান্ডমেড, এটা হ্যান্ডমেড হতে হয়, ড্রাই করতে হয়। ফারজানা ববির স্বপ্ন আরও বড়। তিনি চান এই উদ্যোগের মাধ্যমে দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রা আসুক, গ্রামীণ নারীদের কর্মসংস্থান বাড়ুক এবং অবহেলিত দেশীয় উপকরণ বিশ্ববাজারে বাংলাদেশের পরিচয় বহন করুক। যে হোগলা পাতা একসময় গুরুত্বহীন ছিল, সেই পাতার তৈরি ঝুড়ি আজ প্রমাণ করছে সঠিক ভাবনা, পরিশ্রম আর উদ্যোগ থাকলে দেশীয় সম্পদ দিয়েই বৈশ্বিক বাজারে জায়গা করে নেওয়া সম্ভব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।